মুরগির বাচ্চার কি ওজন কম, বড় হচ্ছে না, এত দামি দামি ফিড খাওয়াচ্ছেন তারপরেও স্বাস্থ্য ভালো হচ্ছে না? চিন্তার কোনো কারণ নাই। আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন সম্পূর্ণ সমাধান ইনশাআল্লাহ। ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন, টেনে টেনে দেখবেন না, স্কিপ করবেন না। তাহলে মুরগির বাচ্চাকে কিভাবে দ্রুত বড় করা যায় সেই সম্পর্কে পূর্ণ ধারণা এবং অভিজ্ঞতা দুটোই হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মনির এগ্রোবিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা বাড়িতে ছোট আকারে বা বড় আকারে খামার করি, মুরগির বাচ্চা পালন করি, কিন্তু আমরা অনেক সময় দামি দামি ফিড খাওয়াই, খাবার খাওয়াই, তারপরেও সময় মতো আমাদের মুরগির বাচ্চার গ্রোথ আসে না, মুরগির বাচ্চা বড় হয় না। কি কারণে, কি সমস্যা, সেটাই নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, আমরা যখন মুরগির বাচ্চা ব্রোডিং এ রাখি অথবা দেশি মুরগি মা মুরগি থেকে আমরা যখন বাচ্চা বের করি, তখন আমাদের করণীয় মুরগির বাচ্চা ফোটানোর পর 6 ঘন্টা পর বের করতে হবে। তারপর আমার 6 থেকে 8 ঘন্টা পর মুরগির বাচ্চাকে পানি খেতে দিতে হবে। সেই পানিতে লাইসোভিট ব্যবহার করতে হবে। লাইসোভিট যদি সম্ভব না হয় তাহলে ভিটামিন সি লেবুর রস, জয়টা বাচ্চা থাকবে তয় ফোঁটা দিতে হবে। তারপর মুরগির বাচ্চাকে 30 দিন বয়স পর্যন্ত জিরো সোনালি স্ট্যাটাস ফিড ব্যবহার করতে হবে। আমরা বাজার থেকে অনেক ফিড কিনে নিয়ে আসি দাম বেশি দিয়ে, কিন্তু আমরা জানি না এটা ভালো মানের কিংবা নিম্নমানের। অনেক অসাধু দোকানদার নিম্নমানের ফিড বিক্রি করে। আমরা মুরগির বাচ্চাকে যতই ফিড খাওয়াই কোনো লাভ হয় না। মুরগির পায়খানা হয়, পায়খানা রাস্তায় মল আটকে থাকে, এ ধরনের অনেক সমস্যা দেখা দেয়। তাই আমরা যখন বাজারে ফিড কিনবো, ভালো কোম্পানিটা কিনবো, ব্র্যান্ডেডটা কিনবো। যেরকম কাজী আছে, আফতাব আছে, তারপরে নারিশ কোম্পানির আছে। এরকম আমরা ভালো মানের ফিড কোম্পানিটার ভালো মানের ফিড ব্যবহার করব, বাচ্চার ওজন গ্রোথ ভালো আসবে। যখন 30 দিন বয়স পার হয়ে যাবে তখন আমরা গ্রয়ার ফিডটা ব্যবহার করব। তাহলে মুরগির ওজন আরো দ্রুত বেড়ে যাবে, দ্বিগুণ ওজন হয়ে যাবে। আর পাশাপাশি আমরা মুরগিকে যে ভিটামিনটা ব্যবহার করব, ভিটামিনের মধ্যে একটা ভালো ভিটামিন, সেটা হচ্ছে AD3E। এটা ব্যবহার করলে মুরগির গ্রোথ ভালো থাকবে, ওজন ভালো থাকবে, মুরগির স্বাস্থ্য ভালো থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়বে। ভিটামিন AD3E এর পাশাপাশি আমাদের যে কোনো একটা কোম্পানির মাল্টিভিটামিন ব্যবহার করতে হবে। মাল্টিভিটামিন ব্যবহারে মুরগির শরীরের শক্তি ভালো থাকবে, মুরগির ওজন দ্রুত বেড়ে যাবে, বাচ্চাদের ওজন খুব তাড়াতাড়ি বেড়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আর বিশেষ কিছু খেয়াল রাখতে হবে, মুরগিকে ঠান্ডা জায়গায় রাখা যাবে না। যেখানে রাখতে হবে সেখানে যেন জায়গাটা গরম উষ্ণ থাকে। ঠান্ডা রাখলে মুরগির বাচ্চা ঝিমাবে, টুপ পারবে, এ থেকে খাবার রুচিটা কমে যাবে। আর অবশ্যই বিশেষ করে আমাদের মুরগির বাচ্চাগুলোকে বা খাবার ফিডের পাশাপাশি অন্য কোনো খাবার 30 দিন পর্যন্ত দেওয়া যাবে না। আমরা অনেক সময় এই মুরগির বাচ্চাকে ধান দেই, ভাত দেই, এগুলো দিলে মুরগির বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা একবারেই কমে যায়। সেক্ষেত্রে মুরগির বাচ্চার গ্রোথ আসে না। গ্রোথ যদি না আসে মুরগির বাচ্চার ওজন ভালো হবে না। হ্যাঁ বন্ধুরা, এই সকল সমস্যা আমাদের প্রতিনিয়ত হয়ে থাকে। তাই সঠিক সমস্যা, সঠিক সমাধান, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। সমস্যাটা কোথা থেকে, এটাকে আগে প্রথমে খুঁজতে হবে, তারপর সে অনুযায়ী সমাধান দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, আমার এই মুরগির বাচ্চাগুলো দেখছেন, এগুলোর বয়স আজকে মাত্র 8 দিন। 8 দিন বয়সে মুরগির ওজন, বডি সবচেয়ে অনেক ভালো আসছে। এই মুরগিগুলোকে আমি শুধু এখন সোনালী স্ট্যাটাস ফিড দিচ্ছি, সোনালী স্ট্যাটাস ফিড খাওয়াচ্ছি। এটার বয়স যখন 30 দিন হয়ে যাবে তখন আমরা গ্রয়ার ফিড দিব। আর সোনালী স্ট্যাটাস ফিড ভালো মানেরটা দিতে হবে। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ভালো মানের সোনালী স্ট্যাটাস ফিড। খারাপ যেটা কোম্পানির 2 নাম্বার ফিড, সেটা কালার দেখলেই বুঝতে পারবেন, চকচক করবে কালার, কালারের মধ্যে হলুদ মাখা থাকবে এরকম। এটা হচ্ছে 1 নাম্বার ফিড। হ্যাঁ বন্ধুরা, আপনার মুরগির বাচ্চার সমস্যা কি সেটা অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। আর পরবর্তীতে কোন ধরনের ভিডিও তৈরি করব, আপনাদের যদি নির্দিষ্ট একটা মতামত থাকে বা নির্দিষ্ট একটা টপিক থাকে, সেটা আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে। আমি সেই ধরনের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।